আজকে লেকচার কি হবে তোমাদের ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারে এমন লেকচার 10 নম্বর লেকচারে তোমাদের দেখিয়েছিলাম যে রেজাল্টেন্টের মানে যখন ইকুয়াল ফোর্স বা ইকুয়াল ভেক্টর থাকবে তখন তাদের রেজাল্টেন্ট যখন সাবট্রাক্ট হবে যখন অ্যাড হবে সেটার যেটা শর্ট ফর্ম মানে কয়েকটা তোমরা মানে তোমাদের অ্যাডিশনের ক্ষেত্রে আমি 3টে অ্যাঙ্গেল দেখিয়েছি 60 ডিগ্রি 90 ডিগ্রি আর 120 ডিগ্রি আর সাবট্রাকশনের ক্ষেত্রে 4টে 100 সাবট্রাকশনে খালি 180 ডিগ্রিটা অ্যাড করা হয়েছে। এবার লাস্ট হয়েছিল হচ্ছে সাবট্রাকশনেরটা। এবার এই সাবট্রাকশন যেটা তোমাদের দেখালাম এটা তোমাদের ফিজিক্সের কোন জায়গায় রাখবে সেটা দেখো একটা কোশ্চেনের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। একটা কোশ্চেন মনে করা আছে পার্টিকেল is moving with uniform speed v0 on a circle as shown, then find at number VB minus A V number VC minus A V number VE minus দেখো তোমাদের কোশ্চেনে কি বলছে a particle is moving with uniform speed v0 on a circle as shown, then find the vb minus va vc minus va আর ve minus ve। এখানে দেখো একটা মানে তোমাদের ওয়ার্ড আছে ইউনিফর্ম স্পিড। এটা তোমরা নেক্সট তোমাদের এরপরে যখন মোশন ইন ওয়ান ডাইমেনশন যখন পড়াবো মোশন ইন ওয়ান ডাইমেনশন টু ডাইমেনশন তখন ওখানে দেখবা একটা টার্ম আছে ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম স্পিড মানে হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না তখন তাকে বলা হচ্ছে ইউনিফর্ম স্পিড। আচ্ছা আমাদের কি বার করতে বলছে, আমাদের বার করতে বলছে ভিবি মাইনাস ভিএ ভিসি মাইনাস ভিএ আর ভিই মাইনাস ভিএ। এবার দেখো ইউনিফর্ম ভেলোসিটি মানে ভেলোসিটি সেম, এই পয়েন্টও ভেলোসিটি v0, এই পয়েন্ট এটা হচ্ছে ই পয়েন্ট, এখানে v0, বি পয়েন্টও v0, সি পয়েন্টও v0, ডি পয়েন্টও v0। আর এখানে আমরা সাবট্রাকশন বার করতে বলেছি। তাহলে তোমাদের লাস্ট লেকচারে যেটা সূত্র দেখেছিলাম ইকুয়াল ম্যাগনিটিউডের ফোর্সের জন্য সেটা কি ছিল মনে করো v1 মাইনাস v2 ইজ ইকুয়াল টু 2v0 sin থিটা বাই 2। এটা ছিল আমাদের সূত্র। ব্যাস এবারে এই সূত্র লাগাবো, এই ইকুয়েশনগুলোতে আমরা आंसर বের করব। দেখো ফার্স্ট কি বলছে, এক নম্বরে আছে আমাদের VB মাইনাস VA। বি পয়েন্ট কোনটা, এটা এই যে
এই পয়েন্টটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। আমাদের এখানে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে আমাদের সূত্র কি হবে 2v0 sin থিটা হচ্ছে 90 ডিগ্রি বাই, এখানে তোমরা সাইডে লিখে দাও থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার এটাকে সলভ করে নেব। 2v0 sin 90 কে 2 দিয়ে ভাগ করলে হয় 45, sin 45 মানে হচ্ছে 2v0 ইনটু 1/√2। এবার 1/√2, এবার এটাকে তোমরা কি লিখতে পারো 2v0/√2 লিখতে পারো, অথবা এটা এইভাবে হয় 2v0/√2, এটাও তোমাদের आंसर কারেক্ট। এবার কোনো অপশনে এটা নাই, অপশন অন্যভাবে করতে পারে। কিভাবে আমরা এই √2টাকে এলিমিনেট করব, কিভাবে করব 2v0 ইনটু √2/√2 ইনটু √2, উপরে নিচে এখানে কি ছিল 2v0/√2 ছিল, উপরে নিচে আমরা √2 দিয়ে গুণ করলাম। এই √2 আর √2 গুণ করলে কত হবে 2 হবে, তাহলে 2 আর 2 কাটা, আমাদের आंसर কত আসবে v0। বোঝা গেল? সেকেন্ড দেখো, সেকেন্ড কি বলছে BC মাইনাস BA, BC মাইনাস BA ইজ ইকুয়াল টু, এখানে C পয়েন্ট কোনটা, এটা, আর A পয়েন্ট হচ্ছে এটা। তার মানে আমাদের থিটার ভ্যালু কত 180 ডিগ্রি। তাহলে আমাদের সূত্র করবে 2v0 sin 180/2 থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সলভ করে নেব 2v0 sin 180 কে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 90, sin 90 মানে কত 1, 2v0 into 1 is equal to, आंसर होगा আমাদের 2v0। বোঝা গেল? থার্ড কত, থার্ড কি বলছে আমাদের BE minus BA, BE minus BA is equal to 2v0 sin, এটা হচ্ছে আমাদের E পয়েন্ট, এটা হচ্ছে A পয়েন্ট। অ্যাঙ্গেল আমাদের দেওয়া আছে কত কোশ্চেনে 60 ডিগ্রি, ডায়াগ্রামে দেখো 60 ডিগ্রি লেখা আছে। তাহলে 2v0 sin হচ্ছে থিটা হচ্ছে 60 ডিগ্রি বাই 2, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। 2v0 sin 60/2 মানে হচ্ছে 30 ডিগ্রি। 2v0 sin 60 হচ্ছে √3/2, 2 কাটা ইজ ইকুয়াল টু v0 √3। এটাই হবে আমাদের आंसर। না সরি, sin 60 না, এটা 30, sin 30 হবে, মিস্টেক হয়ে গেছে। 60 কে 2 দিয়ে ভাগ করলে sin 30, sin 30 কত 1/2, তাহলে 2 কাটা, আমাদের आंसर হবে শুধু v0। বোঝা গেল কিভাবে করলাম? আমাদের কোশ্চেনে বলা ছিল যে একটা পার্টিকেল সেটা ইউনিফর্ম স্পিড মানে ভেলোসিটি কনস্ট্যান্ট প্রত্যেকটা টাইমে ফাইন্ড করতে বলেছে BB minus BA, BC minus BA আর BE minus BA। এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম, এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, এটা C পয়েন্ট, এটা D পয়েন্ট, এটা E পয়েন্ট। আমাদের দেখো সব জায়গায় ভেলোসিটি সেম v0, তার মানে কি ম্যাগনিটিউড সেম, আমাদের সাবট্রাকশনের সূত্র কি ছিল 2v0 sin θ/2। তা আমাদের এক নম্বরে ছিল BB minus BA, এটা হচ্ছে B পয়েন্ট, এটা হচ্ছে A পয়েন্ট, মাঝখানে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, এটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আমরা এটা যে সূত্র মতো আমরা 90 ডিগ্রি ভ্যালু করলাম থিটা, আমরা সলভ করলাম, आंसर বেরিয়ে গেল। সেম ভাবে আমরা BC minus BA যেখানে অ্যাঙ্গেল ছিল 180 ডিগ্রি, BE minus BA যেখানে অ্যাঙ্গেল ছিল 60 ডিগ্রি, এভাবে আমরা ক্যালকুলেট করলাম। বোঝা গেল? এটা ছিল যে সাবট্রাকশনের ইকুয়াল ম্যাগনিটিউডের ভেক্টরের ক্ষেত্রে সাবট্রাকশনের যে তোমাদের শর্টকাট দেখালাম, সেটা কিভাবে তোমাদের কাজে লাগতে পারে। দেখো if a plus b is equal to a
is equal to b, then a minus b resultant is equal to each vector, তার মানে আমাদের থিটা is equal to কত হবে 120 ডিগ্রি, আগের লেকচারে করিয়েছি। এবার আমাদের a is equal to b বলা আছে, এই টোটালটাকে আমরা কি a is equal to b কে আমরা শুধু a ধরে নিলাম, তাহলে আমার সুবিধা হবে a minus b। সাবট্রাকশনের সূত্রটি যখন আমাদের ম্যাগনিটিউড ইকুয়াল sin 2a sin theta by 2 or a minus b is equal to 2a sin theta হচ্ছে 120 ডিগ্রি by 2 or a minus b is equal to 2a sin 100 কে 2 দিয়ে ভাগ করা হয় 60, তাহলে 2a sin 60 মানে √3 by 2, 2 2 কাটা, আমাদের आंसर কত হবে a √3। এটাই হলো আমাদের কি বলেছিল a + b = b, মানে ভেক্টরের যে ম্যাগনিটিউড প্রত্যেকটা দুটো ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটাও সেম প্লাস তাদের রেজাল্টেন্টও সেম। আমাদের বার করতে হচ্ছে a - b। যখন এরকম সিচুয়েশন মানে এরকম যখন আমাদের একটা কন্ডিশন থাকে তখন আমরা আগের লেকচারে দেখিয়েছি তোমাদের থিটা তখন সবসময় 120 ডিগ্রি হয় आंसर। আমি আর নতুন ভাবে এটা করালাম না, তোমরা আগের লেকচার দেখে নিও। আমাদের কি বলছে a = b, a = b = আমরা কি ধরে নাও a ধরে নাও, আমাদের কি ক্যালকুলেশন ইজি করার জন্য। আর a - b মানে সাবট্রাকশন যখন ম্যাগনিটিউড ইকুয়াল তখন সূত্র কি সাবট্রাকশনের ক্ষেত্রে 2a sin theta by 2। আমরা কি করলাম 2a sin, এখানে থিটা ভ্যালু পুট করলাম 120 ডিগ্রি, তারপর সলভ করলাম, আমাদের आंसर বেরিয়ে আসলো a √3। বোঝা গেল? Next দেখো, if sum of two unique vectors is unique vector, then magnitude of their difference is, আগে যে তোমাদের কোশ্চেনটা করলাম সেগুলো তোমাদের ডাইরেক্ট লেখা ছিল, এখানে কি আছে, এখানে হচ্ছে স্টেটমেন্ট দাও। if sum of two unit vector is unit vector then magnitude of their difference, এটা মানে কি আমি একটা ইউনিট ভেক্টর ধরলাম x, সেটা ম্যাগনিটিউড ইউনিট ভেক্টর ম্যাগনিটিউড 1, আরেকটা আমরা ম্যাগনিটিউড ইউনিট ভেক্টর ধরলাম y, সেটা ম্যাগনিটিউড 1। এবার তোমাদের কোশ্চেনে বলেছে এই যে x + y এটা ভ্যালু 1, এটা ম্যাগনিটিউড সাম করার যেটা ম্যাগনিটিউড সেটা হচ্ছে 1। মানে দেখো এই একটা ইউনিট ভেক্টর ম্যাগনিটিউড 1, এটারও ম্যাগনিটিউড 1, এবং এদের যেটা সাম মানে যোগ করব রেজাল্টেন্ট বার করে সেটার ভ্যালু 1। তাহলে আমরা কি জানি থিটা = 120 ডিগ্রি হবে। আমাদের কি বলেছে যে দেন ম্যাগনিটিউড অফ देयर ডিফারেন্স মানে x ক্যাপ মাইনাস y ক্যাপ বার করতে বলেছে। x ক্যাপ মাইনাস y ক্যাপ কত হবে, সেম আগেটা যেভাবে বললাম সেভাবেই হবে। আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি। আমি x = y = আমি কি ধরব x ধরলাম, যেহেতু ম্যাগনিটিউড সেম। x ক্যাপ মাইনাস y ক্যাপ = 2x sin থিটা হচ্ছে 120 ডিগ্রি বাই 2, 2x sin 60 ডিগ্রি, 2x sin 60 মানে হচ্ছে √3/2, √3/2 2 কাটা, তাহলে আমাদের आंसर হবে হচ্ছে x √3। বোঝা গেল? ম্যাগনিটিউড অফ দ্য ডিফারেন্স। আচ্ছা
এই যে এদের যেটা ডিফারেন্সের ম্যাগনিটিউড সেটা আমাদের কত হলো x√3, তার মানে আমাদের आंसर হবে ম্যাগনিটিউড অফ দেয়ার ডিফারেন্স কত √3। বোঝা গেল? এবার তোমাদের নতুন টপিক, সেটা হচ্ছে পজিশন ভেক্টর এন্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর। পজিশন ভেক্টর এন্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর। Vector representing position of point with respect to origin 0, 0 is position vector। এটা একটা পয়েন্ট যেটা হচ্ছে a, এটার লোকেশন হচ্ছে 3, 3। এটা হচ্ছে আমাদের অরিজিন, যেটাকে 0, 0 দিয়ে দেখানো হয়। তাহলে এই যে a পয়েন্টটা, এটার পজিশন ভেক্টর যেটাকে আমরা r নিচে স্মল নিচে a, r তার নিচে a, এটা দিয়ে গুণ করব, সেটা হবে 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ। বুঝা গেল? পজিশন ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর। পজিশন ভেক্টর কি? ভেক্টর রিপ্রেজেন্টিং পজিশন অফ পয়েন্ট উইথ রেসপেক্ট টু অরিজিন ইজ কল্ড দ্য পজিশন ভেক্টর। মানে অরিজিনের রেসপেক্টে একটা পয়েন্টের যে পজিশন, সেটা পজিশন দেখাচ্ছে, সেটাকে বলা হচ্ছে পজিশন ভেক্টর। যেমন এটা হচ্ছে দেখো অরিজিন 0, 0, একটা পয়েন্ট হচ্ছে a, এটা লোকেশন হচ্ছে 3, 3, মানে x এ 3, y এ 3, মানে এটা পজিশন ভেক্টর কি হবে? পজিশন ভেক্টর হবে হচ্ছে 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ। x এ 3, মানে ওই জন্য 3i ক্যাপ প্লাস y এ হচ্ছে 3 প্লাস 3j ক্যাপ। আর i ক্যাপ হচ্ছে x অ্যাক্সিস এর জন্য, আর j ক্যাপ হচ্ছে y অ্যাক্সিস এর জন্য। মনে করো তোমাদের কোশ্চেন আছে, find out position vector of point P, যেটা লোকেশন হচ্ছে 1, 2, 4। তাহলে আমাদের आंसर কি হবে? r of P is equal to 1, মানে হচ্ছে কিছু নাই দিলেও হয়, 1i cap plus 2j cap plus 4k cap। এটা হবে তোমার P পয়েন্টের পজিশন ভেক্টর। এবার মনে করো একটা কোশ্চেনের মধ্যে উল্টো দেওয়া আছে, if position vector of A is RA is equal to 2i cap minus j cap plus 3k cap, then find out its coordinate। কোঅর্ডিনেট কি হবে? পজিশন ভেক্টরের মানে এর কোঅর্ডিনেট হবে হচ্ছে 2, -1
প্লাস 3 2 মাইনাস 1 প্লাস 3 বোঝা গেল পজিশন ভেক্টর কি জিনিস সেটা বোঝা গেল এবার আসবো ডিসপ্লেসমেন্ট ভেক্টর ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে মনে করো আমাদের এই গ্রাফের মধ্যে দুটো পয়েন্ট দেওয়া আছে একটা A পয়েন্ট আর একটা B পয়েন্ট এটা স্টার্টিং হচ্ছে এটা এখান থেকে এটা যাচ্ছে হচ্ছে এদিকে ডাইরেকশন হচ্ছে এদিকে এবার আমাদের এটা হচ্ছে AB এই যে AB মানে A আর B এর মধ্যে যে ডিসটেন্সটা বা ডিসপ্লেসমেন্টটা সেটা তোমরা বার করবে কিভাবে RB মাইনাস RA এই সূত্র দিয়ে আমাদের এটা x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস এই y অ্যাক্সিস আর x অ্যাক্সিস এখানে আমাদের দুটো পয়েন্ট আছে a একটা b একটা এর পজিশন আছে একটা কোনো r a b এর একটা পজিশন আছে r b আমাদের ডাইরেকশন হচ্ছে a থেকে b এর দিকে আর এটা হচ্ছে আমাদের কি অরিজিন 0,0 এই যে a আর b এর মধ্যে যে ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট যেটা তোমরা বলবা সেটা বার করবে এই ab এর ভ্যালু এতটুকু যে ভ্যালু এটা বার করবে কিভাবে rb মানে প্রথমে যেটা যেটা সেকেন্ডে আছে সেটা থেকে মাইনাস ফার্স্টেরটা আর এবি থাকে কি হবে আরবি মাইনাস আরএ যদি বি এ থাকে তাহলে কিন্তু আরএ মাইনাস আরবি বোঝা গেল যেমন একটা एग्जांपल দেখো এখানে যাচ্ছি এ পয়েন্ট এটার পজিশন হচ্ছে 1 2 3 2 B point এটার পজিশন হচ্ছে 5 5 8 ফাইন্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর দেখো কি লেখা আছে A তার পজিশন এটা 2B পজিশন হচ্ছে এটা ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর A থেকে B A থেকে B মানে ডাইরেকশন A থেকে B এর দিকে তাহলে আমাদের যেটা বার করব সেটা কি হবে A B A থেকে B A থেকে B এর দিকে তার মানে আমাদের কি হবে এটা RB মাইনাস RA RB মাইনাস RA RB কত 5i cap plus 5j cap plus 8k cap এটা থেকে আমরা মাইনাস করব কি RA হচ্ছে 1 আছে মানে কিছু না লিখলেও হবে i cap plus 2j cap plus 3k cap এবার সিম্পলি i এর থেকে i কে মাইনাস করবে j এর থেকে j কে মাইনাস করবে k এর থেকে k কে মাইনাস করবে একবারে বলছি দেখো 5i cap minus i cap তাহলে কত 5 এর থেকে একটা গেল থাকে কত 4i cap প্লাস 5j cap minus 2j cap 5 এর থেকে 2 গেল থাকে কত 3j cap প্লাস 8k cap minus 3k cap 8 এর থেকে 3 গেল থাকে কত 5k cap প্লাস এটাই হবে আমাদের AB এর মানে এই যে আমাদের ডিসপ্লেসমেন্ট এই AB ভ্যালু যখন কোঅর্ডিনেট হচ্ছে A পয়েন্ট এটা থেকে B এর মধ্যে বুঝা গেল তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে দুটো ভেক্টর A আর একটা হচ্ছে B এটার মধ্যে A থেকে B এর দিকে ডাইরেকশন আমাদের এই যে ডিসটেন্সটা A আর B এর মধ্যে সেটাকে আমরা বার করতে হবে কিভাবে করব AB RB RA সেকেন্ডেরটা মাইনাস ফার্স্টেরটা এখানে আমাদের একটা উদাহরণ দেখো A পয়েন্ট ছিল 1 2 3 2 B পয়েন্ট ছিল হচ্ছে 5 5 8
ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট আমরা কি বললাম AB is equal to RB minus RA সেকেন্ড মাইনাস ফার্স্ট RB minus RA আমাদের পজিশন ভেক্টরগুলো দেওয়া ছিল এখান থেকে আমরা পয়েন্টের পজিশন ভেক্টর বার করলাম তারপর মাইনাস করে দিলাম আমাদের आंसर বেরিয়ে গেল বোঝা গেল এবার স্টার্ট করব ডট প্রোডাক্ট और स्केलर डॉट प्रोडक्ट যেটা আরেকটা নাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট ভেক্টর ডাইরেক্ট লিখছি এটা কোনো স্টেটমেন্টটা লিখব না a ডট b দুটোই কি দুটো ভেক্টর is equal to mod a into mod b cos theta আর এটা হচ্ছে মনে করো a এটা হচ্ছে b আর থিটা হচ্ছে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল এবার দেখো i ক্যাপ j ক্যাপ যেটা হয় ডাইরেকশন যখন সেম হবে যখন থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে তখন a ডট b এর ভ্যালু আসবে হচ্ছে 1 যখন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে তখন a ডট b এর ভ্যালু আসবে হচ্ছে 0 কারণ cos থিটা আমাদের সম্পূর্ণ ডিপেন্ড করছে থিটার উপরে cos থিটা থিটার ভ্যালু যখন 0 হয় তোমরা জানো cos থিটা ইজ ইকুয়াল টু কত হয় 1 হয় তার মানে যদি আমাদের এই যে a আর b এই দুটো যদি একটা ইউনিট ভেক্টর হয় তাহলে এটা ম্যাগনিটিউড কত হবে 1 হবে যখন থিটা ইজ ইকুয়াল টু 0 হবে cos থিটা হবে 1 আর এই দুটোর ম্যাগনিটিউড 1 তার মানে 1 এর সাথে 1 গুণ করলে কত হবে 1 হবে এবার থিটা যখন 90 ডিগ্রি cos 90 এর ভ্যালু কত হয় 0 হয় তার মানে এই দুটোর ভ্যালু যতই হোক না কেন 0 এর সাথে গুণ হলে অটোমেটিক্যালি আমাদের आंसर আসবে কত ডট প্রোডাক্টের 0 যেমন দেখো I dot I x axis একটাই দেখাবো I cap cos 0 ডিগ্রি তার মানে কি 1 into 1 into 1 is equal to 1 হবে সেম ভাবে j dot j এটার ভ্যালু 1 হবে k dot k এটার ভ্যালু 1 হবে এবার যখন I dot j হবে তখন কি হবে I cap j cap cos 90 ডিগ্রি এই দুটোর ম্যাগনিটিউড 1 into 1 into cos 90 হবে 0 আমাদের आंसर হবে 0 I dot j যখন 0 হবে j dot k এটাও হবে 0 আর k dot I এটাও হবে 0 এবার অনেকে ভাবছো যে এটা কি হলো কিছু বুঝলাম না যেমন আমাদের বোঝাচ্ছি জিনিসটা দাও এটা হচ্ছে আমাদের x এটা y আর এটা z মানে এটা বাইরে আসছে এইভাবে তো দেখো বাইরে তো দেখানো যাবে না আমি যদি আর্ট করে এইভাবে পাকানো মনে দেখাবো আচ্ছা এই তিনটে যে কার্টেসিয়ান যে ডাইমেনশন এটা একটার সঙ্গে কি 90 ডিগ্রিতে থাকে মানে x আর y এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি y আর z এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি আর z আর x এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি এবার যখন আমাদের দুটো পয়েন্ট থাকবে এই যে মনে করো এই দুটো একটা পয়েন্ট যখন আমরা কি করব ডট প্রোডাক্ট করব a পয়েন্ট b পয়েন্ট বা দুটো মনে করো ভেক্টর আছে কার্টেসিয়ান সারফেসে মানে ডাইমেনশনে আমরা যখন দুটোকে গুণ করব ডট প্রোডাক্ট করব তখন কি করব মনে করো একটা আছে
এক্স আই ক্যাপ, সরি মনে করা আছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, আরেকটা আছে ডি আই ক্যাপ প্লাস ই জে ক্যাপ প্লাস এফ কে ক্যাপ। আমরা যখন এই দুটো ডট করবো, ডট প্রোডাক্ট মানে এটার সাথে এটা ডট প্রোডাক্ট করবো, তখন কি করবো, তখন আমাদের প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করতে হবে। আই এর সাথে হচ্ছে ডি আই ক্যাপ এ, যখন আমরা যে আই এ আই ক্যাপ আর এ সরি ডি আই ক্যাপ যখন গুণ করবো তখন ডট প্রোডাক্ট করবো, তখন কি হবে দেখো আই ইনটু আই আছে, আই ইনটু আই মানে এক্স অ্যাক্সিসের দুটোই হচ্ছে এক্স অ্যাক্সিসের মধ্যে আছে, তখন কি এদের মধ্যে যেহেতু সেম অ্যাক্সিসে তার মানে কি অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু 0, মানে এই যে আই ক্যাপ তার মানে থিটা কি, থিটা 0 ডিগ্রি। এবার যখন এটা মনে করো কি হয়ে গেল, এটা এখানে রাখবে এখানে রাখবে, মনে করো এটা আই ক্যাপ এটাও আই ক্যাপ, থিটা ইজ ইকুয়াল টু কত, দুটোই সেম এক্স অ্যাক্সিস, তার মানে থিটা কি 0 ডিগ্রি। তখন কি হবে থিটা যখন এই জন্য আই ক্যাপ ইনটু আই ক্যাপ নট আই ক্যাপ কি হবে, থিটা 0 মানে cos থিটা 0 cos সরি cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি ভ্যালু কত 1, এই জন্য আই ডট আই করলে 1 হবে, সেম হবে জে ডট জে, সেম হবে কে ডট কে, বুঝা গেল। এবার মনে করো যখন এই এ আই ক্যাপ আর ই জে ক্যাপ গুণ করব, ডট প্রোডাক্ট করব, তখন কি হবে আই ডট জে আসবে। এবার আই কি এক্স অ্যাক্সিসে, ওয়াই হচ্ছে সরি জে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, cos এর তার মানে থিটার জায়গায় কি হবে 90 ডিগ্রি হবে, তো থিটার জায়গায় যখন 90 ডিগ্রি হবে আমরা জানি cos 90 ভ্যালু কত হয় 0 হয়, তাহলে আমাদের ওভারঅল কি आंसर আসবে 1 * 1 * 0 0 হবে, মানে এটা হচ্ছে এরকম হয় দেখো, এটা আই ক্যাপ এটা জে ক্যাপ, থিটা হচ্ছে 90 ডিগ্রি, থিটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি যখন মানে থিটা যখন 90 ডিগ্রি তখন cos থিটা cos 90 ভ্যালু কত হয় 0 হয়, আমরা গুণ করলে আমাদের 0 হবে, মানে i ডট j 0 হবে, j ডট k ও 0 হবে, k ডট i ও 0 হবে, বুঝা গেল। একটা কোশ্চেন দেখো, एग्जांपल হিসেবে মনে করো তোমাদের দেওয়া আছে a is equal to 10 নিউটন, b is equal to 20 নিউটন, theta is equal to 60 ডিগ্রি, তাহলে a ডট b এর ভ্যালু কত হবে, a ডট b এর ভ্যালু হবে a b sin sorry cos theta solve করো, a dot b a হচ্ছে কত 10, b হচ্ছে 20, cos 60 ডিগ্রি 10 20 cos 60 মানে কত sin 30 1/2, 10 আর 20 গুণ করলে কত হবে 200 into 1/2 2 দিয়ে 100, আমাদের आंसर আসবে বোঝা গেল। আমাদের a ভেক্টর দেওয়া ছিল 10 নিউটন, b ভেক্টর হচ্ছে 20 নিউটন, দুটার মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি, আমরা a ডট b বার করতে বলেছে, আমরা সূত্র পেলাম a ডট mod a into mod b into cos theta, 10 হচ্ছে a এর ভ্যালু, 20 হচ্ছে b এর ভ্যালু, cos 60 ডিগ্রি cos 60 1/2 সলভ করার পর আমাদের आंसर বেরিয়ে গেল কত 100। বোঝা গেল। আজকের লেকচারটি এতটুকুই থাকবে, তোমরা নোটগুলো ভালো মতো রিভাইজ করবে, যাওয়ার আগে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ। আর কোনো ডাউট থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।